আর ওর বলা ঠিকানায় গেলে আমি জেজেকে পেয়ে যাব। না পেলে তখন না হয় দেখা যাবে, কিন্তু আমাকে এই চান্সটা নিতেই হবে। তোর পাশে আমি, তোর মা, বাড়ির সবাই আছে, কিচ্ছু হবে না তোর। জেজেকে একবার আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছিলাম, এবারও জেজের খোঁজ ঠিক পেয়ে যাব। ও পালিয়ে পার পাবে না। এত ইজিলি কথাগুলো কি করে বলছো বাবা? কে দেবে জেজের খোঁজ? এই মুহূর্তে অঙ্কিতার কথাটা ওকে বলা ঠিক হবে না। ও কিন্তু খুব টেনশন করবে। তুই তো তোর মাকে চিনিস। তোর মা যখন একবার বলেছে, ও যখন একবার ঠিক করেছে ও জেজেকে খুঁজে বের করবে, তখন ওকে আর কেউ আটকাতে পারবে না। তুই শুধু আমাদের উপর ভরসা রাখ মা। এবারে আর জেজে আমাদের হাত থেকে নিস্তার পাবে না। বলো অঙ্কিতা, তুমি জেজের ব্যাপারে কি জানাতে চাও? যে কোথায় আছে সেটা আমি জানতে পেরেছি মিসেস চ্যাটার্জি। কি বলছো তুমি অঙ্কিতা? আমি ঠিকই বলছি। আমি সুজয় স্যারের কথা শুনেছি, আর সেই খবরটাই আপনাকে জানাতে চাই। ফোনে এই খবরটা দেওয়া আমার ঠিক সেফ লাগলো না, আর সেই জন্যই আমি আপনাকে ডেকে এই খবরটা দিতে চাইলাম। অঙ্কিতা হঠাৎ আমাদের এতটা হেল্প করতে চাইছে কেন? শুধু ওর ছেলের প্রাণ বাঁচিয়েছে বলেই কি এতটা বদল? নাকি এটা জেজের কোনো প্ল্যান? না, এত সহজে ওকে বিশ্বাস করাটা ঠিক হবে না। দেখো অঙ্কিতা, তুমি কিছু মনে করো না, আমি সোজা কথার মানুষ। তুমি হঠাৎ কেন এই খবরটা আমাকে জানাতে চাইছো? না মানে, তুমি তো বলেছিলে তুমি মহাগৌরীকে সহ্য করতে পারো না, আর তাছাড়া তুমি তো সবসময় জেজের সাথে সাথে থাকতে। হ্যাঁ থাকতাম, কিন্তু আর নয়। আপনি আজ আমার ছেলের জীবন বাঁচিয়েছেন, ধরে নিন না, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি আপনাকে এই খবরটা জানাতে চাইছি। বলো। আনন্দপুর এলাকার ব্লক 4/C ওই বাড়িতেই জেজে লুকিয়ে আছে। তুমি ঠিক বলছো তো অঙ্কিতা? মানে খবরটা ভুল নয় তো? আমি জানি মিসেস চ্যাটার্জি, আমি বুঝতে পারছি যে আমাকে বিশ্বাস করতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যেটা বলছি সেটাই সত্যি। আমি সুজয় স্যারকে জেজের সাথে কথা বলতে নিজের কানে শুনেছি মিসেস চ্যাটার্জি। সুজয় স্যার এই অ্যাড্রেসের কথাই ফোনে বলছিলেন। আমি 100% শিওর ওই অ্যাড্রেসেই জেজে লুকিয়ে আছে। যতই যাই হোক না কেন, অঙ্কিতার ওপর আমার পুরোপুরি ভরসা নেই, কিন্তু হতেও তো পারে ও সত্যি বলছে। আর ওর বলা ঠিকানায় গেলে আমি জেজেকে পেয়ে যাব। না পেলে তখন না হয় দেখা যাবে, কিন্তু আমাকে এই চান্সটা নিতেই হবে। তবে হ্যাঁ, এবার আর একা একাই সবকিছু করব না। আমি সাক্ষ্যকে ব্যাপারটা জানাই। মিসেস চ্যাটার্জি, এত ভাববেন না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। যে আজকে ওই বাড়ি ছেড়ে পালাবে, কিন্তু আপনি আর দেরি করবেন না। আমি না হয় নিজে সাক্ষ্যবাবুকে ফোনে খবরটা দিচ্ছি, আপনি এবারে আসুন। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আসছি আমি।